আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা র আমরা তিনটা বর্ণ আলিফ, লাম এবং র এই তিনটাকে কখন মোটা করে পড়বো, কখন চিকন করে পড়বো সেই পড়া পড়ছিলাম। আজকে আমরা শিখব র বর্ণ। আলিফ এবং লাম দুটি আমরা পড়ে নিয়েছি। আজকে যে পড়ব সেটা হচ্ছে রকে পড় তথা মোটা করে পড়ার কায়দাসমূহ। র বর্ণটাকে কখন মোটা করে পড়তে হবে আসি আমরা দেখি। রয়ের উপর জবর কিংবা পেশ হলে, রয়ের উপর জবর কিংবা পেশ যদি হয় তখন রকে মোটা করে পড়তে হবে। তারপরে রয়ের উপর দুই জবর বা দুই পেশ হলে, তাহলে রয়ের উপর প্রথমত কি জবর অথবা পেশ হলে রকে মোটা করে পড়তে হবে। দ্বিতীয়ত হচ্ছে রয়ের উপরে দুই জবর অথবা দুই পেশ হলে রকে মোটা করে পড়তে হবে। কি করে পড়তে হবে? রয়ের উপরে কি হলে মোটা করে পড়তে হবে? আমি কি বললাম? রয়ের উপরে যদি জবর অথবা পেশ হয়, কি হয়? তাহলে রকে কি করে পড়তে হবে? আবার দ্বিতীয়টা হচ্ছে রয়ের উপরে যদি দুই জবর অথবা দুই পেশ, রয়ের উপরে দুই জবর অথবা দুই পেশ যদি হয় তবে রকে মোটা করে পড়তে হবে। তারপরে রয়ের উপর খাড়া জবর হলে, রয়ের উপরে কি? 3 নম্বর হচ্ছে রয়ের উপরে খাড়া জবর হলে রকে মোটা করে পড়তে হবে। 4 নম্বর র সাকিনের পূর্ববর্তী হরফের উপর জবর বা পেশ হলে, র সাকিন হবে, র সাকিন তার পূর্বের হরফে যদি জবর অথবা পেশ হয় তখন রকে মোটা করে পড়তে হবে। তারপরে র সাকিনের পূর্বে আরজি জের হলে, আরজি যদি জের, আরজি জের কি এগুলো আমরা বিস্তারিত আসব। তারপরে র সাকিনের পূর্বে অন্য শব্দে জের হলে, তারপরে আরেকটা আছে র সাকিনের পর হরুফে মুস্তালিয়া থেকে কোনো হরফ ওই শব্দের মধ্যে আসলে। তাহলে আমরা কয়টা পেলাম? 1 2 3 4 5 6 7টা। রকে মোটা করার নিয়ম হচ্ছে কয়টা? 7টা। এখন আমরা বিস্তারিত আসতেছি পড়াতে। আমরা তাহলে আসি, ঠিক আছে? পড়াতে দেখি। তাহলে এখানে হচ্ছে কি, প্রথমটা হচ্ছে র জু লুন, র জবর র, জিম পেশ জু, রজু, লাম দুই পেশ লুন, কি হলো? রজুলুন। এই রয়ে যে জবর আসছে, আমরা প্রথম পড়েছিলাম রয়ের উপরে জবর অথবা পেশ হলে রকে মোটা করে পড়তে হয়। তাহলে এখানে রাজুলুন না পড়ে পড়তে হবে কি? রজুলুন, রজুলুন। তারপরে আমরা দেখতে পাচ্ছি আলাম তারা, এই যে তারা, রয়ের উপরে জবর আছে, তাহলে আলাম তারা পড়তে হবে না আলাম তারা পড়তে হবে? কোনটা? তারা। মাশাআল্লাহ, তারা। রকে মোটা করে কেন? রয়ের উপরে জবর আছে। তারপরে আমরা জবর অথবা পেশ, জবর আমরা শিখলাম। এখন আসি র পেশ রু, রু, জাজের জি, কফ পেশ কু, রুজিকু, রুজিকু। র পেশ রু, জাজের জি, রুজি, কফ পেশ কু, রুজিকু। তাহলে র পেশ থাকার কারণে রকে মোটা করে পড়লাম। তারপরে আকসারু, 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 আকসা রু, 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 মোটা করে, মোটা করে রু, আকসারু। তারপরে আমরা জবর এবং পেশ এই দুটোর উদাহরণ পড়লাম। এখন আসি, আমরা আরো পড়েছিলাম যদি রয়ের উপরে দুই জবর অথবা দুই পেশ হয় তবু রকে মোটা করে পড়তে হবে। হামজা জিম জবর আজ, র দুই জবর, কারণ রয় কয় জবর আছে? রয় যদি দুই জবর হয় তবু রকে মোটা করে পড়তে হবে। তাহলে এখন পড়তে হবে কি? আজ রান, আজ রান, আজ রান। তারপরে রয়ের উপরে যদি দুই পেশ থাকে তবু রকে মোটা করে পড়তে হবে। আজ অরুণ, আজ অরুণ, অরুণ, আজ অরুণ। মাশাআল্লাহ। তাহলে দুই জবর এবং দুই পেশও আমরা পেলাম। তারপরে আমরা পড়েছিলাম রয়ের উপরে যদি খাড়া জবর হয়, কি হয়? খাড়া জবর হলে তবু রকে মোটা করে পড়তে হবে। ইব্রাহিমা, এই যে রয়ের উপরে খাড়া জবর আমরা পেয়েছি। তাহলে রয়ে যদি খাড়া জবর হয় তবুও কি করে পড়তে হবে? রকে মোটা করে পড়তে হবে। র, র, র,
ইবরাহিমা। ইব্রাহিমা। তারপরে আমরা পড়েছিলাম র সাকিনের পূর্বে যদি জবর হয়, র সাকিন হবে কিন্তু তার পূর্বের হরকতটা জবর হবে। কি হবে? জবর হবে অথবা পেশ হবে, তবু রকে মোটা করে পড়তে হবে। তাহলে এখানে আইন র জবর আও, এই যে আও, আও আর শুন, আও শুন, আর আও। এভাবে দেখো, আমার দিকে তাকাও, আও, আও, আর আও, আর রটা মোটা হবে, আও শুন। আর তাহলে র সাকিনের পূর্বে আমরা জবর পেয়েছি, র সাকিনের পূর্বে যদি জবর হয় তবু রকে মোটা করে পড়তে হবে। তারপরে আমরা আবার দেখতে পাচ্ছি আম সবার না, ওইটা পড়ছিলাম আম সবার না সবার বার বার, বল হ্যাঁ এটা র সাকিনের পূর্বে জবর, র সাকিনের পূর্বে জবর আছে, র সাকিনের পূর্বে জবর থাকার কারণে ওখানে মোটা করে পড়তে হচ্ছে রকে। আম সবার না, আম সবার না ঠিক আছে, বার বার, র সাকিনের পূর্বে জবর আমরা পেলাম। এরপরে আমরা আবার দেখতে পাচ্ছি র সাকিনের পূর্বে পেশ আছে, যে তুর জিউনা, তুজিউনা তুর তুর তুর, তুর র সাকিনের পূর্বে পেশ আমরা পেয়েছি, তুর জিউনা। তুজিউনা তারপরে আমরা আবার দেখতে পাচ্ছি ইউর জাকুনা, ইয়াকুনা ইউর জাকুনা, ইয়াকুনা ইউর ইউর, এটা কি হলো? ইউর ইউর জাকুনা, র সাকিনের পূর্বে আমরা পেশ পেয়েছি। তারপরে ইউর জি, ঠিক আছে, ইউর জি, র সাকিনের পূর্বে আরজি জের হলে, আমরা এর আগে পড়েছিলাম কি, আমরা আবার একটু দেখি, র সাকিনের পূর্বে কি যদি হয়, এই যে র সাকিনের পূর্বে আরজি জের হলে, তাহলে র সাকিনের পূর্বে আরজি জের, আরজি জেরটা কি? আরজি জের হচ্ছে যে যদি ওটাকে নিয়ে আসা হয়, যেমন এটা কোথায় গেল, ইরজি, রজন থেকে ইরজি এভাবে এসেছে, তাহলে র সাকিনের পূর্বে যদি আরজি জের হয় তখন রকে মোটা করে পড়তে হবে, ইরজি ইরজিউ, ইরজিই, ইরকাউ। তাহলে এই পর্যন্ত আমরা র সাকিনের পূর্বে আরজি জের পেয়েছি। তারপরে আছে যে র সাকিন হবে তার পূর্ববর্তী শব্দে, পূর্বের শব্দে যদি জের হয় তখন সেটাকে মোটা করে পড়তে হবে, রব্বির হামহুমা, রব্বির, রব্বি এটা একটা শব্দ, ইর হামহুমা এটা একটা আলাদা শব্দ, দুইটা শব্দ। র সাকিন তার পূর্বের একটা আলাদা শব্দে যে আছে যদি জের হয় তখন রকে মোটা করে পড়তে হবে, এজন্য হবে রব্বির হামহুমা, রব্বির বির বির হামহুমা। তারপরে রব্বির জিউনি, তারপরে ইনির তাবতুম, ইনির ইনির তাবতুম, আমির তাবু, আমির 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 তাবু, এই যে এটা দিচ্ছি আমির তাবু, ঠিক আছে, এই যে আমির তাবু, এটা দেখি, এই যে আমির তাবু, এই পর্যন্ত দিচ্ছি, আমির তাবু পর্যন্ত দিচ্ছি, আমির তাবু পর্যন্ত আমরা মানে মোটা করে পড়াটা পেলাম। হ্যাঁ, এরপরে আমরা আসবো কিসে, পাতলা করে পড়ার। হ্যাঁ, রকে কিভাবে মোটা করে পড়তে হয়, রকে কিভাবে মোটা করে যেটা পড়তে হয় এটা আমরা আজকে শিখলাম।